আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা চলে যাব কবুতরের ঘরে। মানে এখন আমি কবুতর কিনেছি, তো কবুতরের ঘর দরজাগুলো খুলে দিব। এর আগে সবার আগে লাল বানর দরজাটা খুলে দিলাম, কাপড়টা সরিয়ে নিলাম। তো লাল বানর বাচ্চাগুলো ক্ষুধায় চিচি করতেছে, তো ওদেরকে এখন আমি খাবারটা দিব। তো দেখেন লাল বানর বাচ্চাগুলো এভাবে খাঁচায় রাখার কারণে সুস্থই আছে, আর ঢেকে রাখার কারণে ওরকম বাতাস ভিতরে যেতে পারে না, যার কারণে ওদের ঠান্ডাটা ওইরকম নাই। কিন্তু মায়াবতীর বাচ্চাগুলো একে একে মারা গেল। মায়াবতীর এখন কোনো বাচ্চাই নাই, হিসাবে একটা না দুইটা জানি বাচ্চা আছে, তাও জিমে। এখন ওদেরকে আমি দিলাম ফিডটা দিয়েছি, ফিড আমি আনছি, তো ফিডটা দিলাম, একটু গমও দিলাম, তো যে যেটা খায় অল্প পরিমাণ দিলাম। আর এখানে ওদেরকে মায়াবতী না সরি লাল বানু আবার সালাটা সরিয়ে ফেলে পা দিয়া বিছে বিছে। আর এখন আমি কবুতরের ঘরটা খুলে দিলাম, তো কবুতরকেও এভাবে আটকে রেখেছি, নিচে টাইগার মুরগি। তো 2 জোড়া কবুতর অর্থাৎ 4টা বাচ্চা এখানে রেখেছি, ওই যে দেখা যায়। তো সাদা মাথা হালকা হান্দা ওইটা বোঝা যাচ্ছে সুন্দরভাবেই। এই যে দেখেন, আমি একটু ক্যামেরাটা ভিতরে নিচ্ছি এবং দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে আমার টাইগার মুরগি। তো ওরাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের টাইগার মুরগিগুলো বড় হয়ে গেল। তো 2টা ছেলে খেয়ে ফেলেছি জবা করে। আর হচ্ছে এখানে একটা মেয়ে একটা ছেলে আছে, জানি, তারপরও আরো বড় হলে বোঝা যাবে ভালোভাবে। ওদেরও ক্ষুধা লাগছে, এখন আমি ওদেরকেও খাবারটা দিব। প্রতিদিন সকালবেলা এরকমই করি। তো ওদের জন্য কিছু ফিড নিলাম এবং একটু গম চাল মিক্সার করে তারপরে দিলাম, ওরা আবার খাচ্ছে সেই খাবারটা। তো আমি ঘুম থেকে ওঠার পরে দেখি ওরা চিচিমিচি করতে থাকে, তো ওদেরকে খাবারগুলো দেই, ভালোই লাগে আমার। শীতের দিনে কবুতর পালতেও কিন্তু খুব ভালো লাগে, ছেড়ে পালার বেশি ভালো লাগে। তো ছেড়ে পালার ব্যবস্থাটাও আমি করব, ওরা বড় হোক আগে। খাঁচার মধ্যে যতদিন থাকবে ততদিনে বড় হয়ে যাবে। তারপর আমি খাঁচা মানে ওদের জন্য কবুতরের খোপ বা ঘর ওইটা কিনে আনবো, বাইরে সেট আপ করে দিব ওদের। ও দেখেন আমার মুরগিগুলো কিন্তু খাবারগুলো খেয়ে নিচ্ছে। তো কিছুদিন আগে ওরা খুব ছোট ছিল, এখন কিন্তু ওদের পেখম পেখম সব হয়েছে। তো এখন হলো পেখমগুলো ঝরবে, তারপর সুন্দর পেখম উঠবে আবার। তো কবুতরের বাচ্চাগুলো ভিতরে ভয় ভয় পাচ্ছে আমাকে। তো এরকম ভয় পাবে না, ওদের যখন প্রতিদিন আমি খাবার দিব তারপর ওরা আমাকে চিনে যাবে, তো তখন আমার পোষ মেনে যাবে, আমাদের কাছে চলে আসবে। তো আমার একটা গড়া কবুতর ছিল, তো এরকমই আকাশ দিয়ে উড়তো, পরে আবার আমার কাছে চলে আসতো। তো এটা অনেক ভালো লাগতো। এই যে এই বাচ্চাগুলো আমি বড় করে তুলবো। এই যে দেখেন ওদেরকে বের করলাম। এই যে সাদা যে গোল্লা যেটা বলেন বা এই যে মুক্কি কবুতর যে নামে ডাকেন, তো এটা সম্ভবত মুক্কি হতেও পারে, কারণ ও বেশি গলাটা একটু কাঁপানোর চেষ্টা করে দেখি, ছোট তাই তো এরকম এরকম করতে থাকে। তো হতেও পারে, জানি না এখনো। আর এটা হচ্ছে রেসারের বাচ্চা। তো রেসারের বাচ্চা অনেক সময় কি একটু সুন্দর কম হলে তারা বিক্রি করে ফেলে খাওয়ার জন্য, অনেকে খাওয়ার জন্য কিনে নেয়, আবার অনেকে পালে। তো রেসারের বাচ্চা খুব সহজে আমি পাই না, দামি কবুতরের গুলো লাগে মানুষে। আর এগুলোর বাচ্চাগুলো কিন্তু ভালোই মাংস হয়, যখন খায় মানুষে বড় হয় ভালো। তো ওদেরকে বের করে নিলাম, এখন ওদেরকে খাবার খাওয়াবো। ওদের পেটে হাত দিলাম, দেখলাম 2-1টার পেটে হালকা পাতলা খাবার আছে, এছাড়া কোনো খাবার নাই। তো এখন আমি ওদেরকে খাবার খাওয়াই দেবো। প্রথমে আমি এখানে একটু দাঁড় করলাম, তো দেখেন ওদের কিন্তু দাঁড়ানো শিখে গেছে। যেদিন কিনছিলাম ওইরকমভাবে দাঁড়াতে পারতো না, একদিনের মধ্যেই কিন্তু আজকে দাঁড়ানো শিখে গেছে। আর ওর একটু বয়সটা বেশি, তো ওদের সব পেখম হয়ে গেছে সুন্দর। ওরা কিন্তু পাকটা ঝাড়াও দিতে পারে সুন্দরভাবে এবং হাঁটতে পারে, কিন্তু ওরা ওইরকম মানে সুন্দরভাবে দাঁড়াতে পারে না, পেখম ওরকমভাবে ঝাড়া দেয় না, কারণ ওদের যে ডানাগুলো এখনও শক্ত হয় নাই। আর ওদের ডানাগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এখন আমি ওদেরকে কি খাবারটা দিব সেটাই ভাবতেছিলাম, কারণ আমার কাছে সব খাবারই আছে। আমার কাছে ধান, গম, ভুট্টা ভাঙ্গা, এগুলো ফিড, এগুলো সবই আছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু ওরা বাচ্চাই, ওরা এখনও খাওয়া শিখে নাই, তো ওদের ফিডটা এবং গমটা মিক্সার করে তারপরে খাওয়ানোর চেষ্টা করব। এই যে দেখেন পেখমটা যখন ছাড়া দেয় অনেক ভালো লাগে। তো আমার ব্যালকনি বা বারান্দায় যখন ওরা উড়াল দিয়ে বাইরে থেকে আসবে, কিন্তু এর আগে হয়তো ওদেরকে ঘর কিনে দিব বাইরে। দেখেন সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ বলবেন সবাই।
কবুতর আমার প্রিয়, ঠিক আছে, কিন্তু কবুতরের ভালোবাসা যখন পড়ে যায় তখন ওদের মায়া ছাড়া যায় না, ওদেরকে ত্যাগও করা যায় না। এর আগে পালছিলাম, তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। এই যে উপরে উঠালাম, সব কয়টা বাচ্চাকে উপরে উঠানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের বাচ্চাগুলোকে অনেকে খেতে নেয়। তো আমি এর আগে পেলেছিলাম, অনেক ডিম বাচ্চা করছিল, দেশি গোল্লা কবুতরগুলো ভালোই ডিম বাচ্চা করে। তো আমি খেতাম, জবা করে খেতাম, বিক্রি করতাম। এরপরে হচ্ছে কি, ওদের খাবারের যে দাম, ওদের ঠিক মতো খাবারটা না দিলে আবার ওদের ক্যালসিয়ামের সমস্যা হয়, অভাব দেখায়, তখন ওরা ডিম ঠিক মতো করে না, বাচ্চাকে ঠিক মতো খাওয়ায় না। তো ওই জন্যই আমি কেটে ফেলেছি। আমি জিঞ্জিরাইতে যখন থাকতাম সব ধরনের খাবার পেতাম, ওখান থেকে আনতে পারতাম, কিন্তু এইখানে সব ধরনের কবুতরের খাবারটা পাওয়া যায় না। এখানে এই যে ডাবলি বলেন, চিকন, ওইটাও পাওয়া যায় না, শুধু ভুট্টা ভাঙা, গম, ধান মিলে 3টা দিয়ে একটা খাবার হয়। আর ঢাকায় থাকতে সব ধরনের খাবার পেতাম। রেজা নামে একটা ছিল, অন্য খাবারগুলো আছে যা খেলে কবুতরের খুবই পুষ্টিদায়ক এবং ক্যালসিয়াম হয় ভালো। তো এই যে দেখেন, আমি কবুতরগুলোকে খাবার খাওয়াইছি, তো আপনাদেরকে একটাকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিছু ফিড এবং গম এবং কিছু চাল নিয়েছি। তো হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর মুখের মধ্যে ওরকম করে দিয়ে খাওয়াই নিলাম। আর হচ্ছে এখানে কিছু, এই যে এখন এটাকে বাকি আছে খাওয়ানো, এই যে এটা হচ্ছে আবার তো এখন আমি পানির পরিবর্তে ভুট্টা এবং আটা গুলিয়ে এটা খাওয়াচ্ছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।